প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং এ তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে শিল্প ধারণার উৎস নিয়ে আমি আছি খাদিজা শারমিন। আমরা শিল্প ধারণার বেশ কয়েকটি আনুষ্ঠানিক উৎস নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা সর্বশেষ যে সংস্থাটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে বিটাক নিয়ে আলোচনা করছিলাম এবং বিটাকের পরে আমরা আজকে যেই সংস্থাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো। আমরা খুব সুন্দর করে একবার শুধু নামের দিকেই লক্ষ্য করি। আমরা যদি শুধুমাত্র নামের দিকে লক্ষ্য করি তাহলেই দেখতে পাচ্ছি যে রপ্তানি উন্নয়ন ব্যুরো, তার মানে হচ্ছে রপ্তানি সংক্রান্ত যেই ব্যবসাগুলো রয়েছে বা যেই শিল্পগুলো রয়েছে সেগুলোর কিভাবে উন্নয়ন ঘটানো যায় সেটি নিয়ে কাজ করাই মূলত এই রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাজ। এবং এই উন্নয়ন ঘটানোর যে প্রক্রিয়া তার মাঝখানে আরও ছোটোখাটো অনেক কাজ থাকে, যেটিকে আমি এপাশে লিখেছি। তোমরা এই কাজগুলোকে সুন্দর মতো বোঝার জন্য একটি স্ক্রিনশট নাও। যখন আমি আলোচনা করব এই স্ক্রিনশটের সাথে রিলেট করে পড়লে অনেক বেশি সুবিধা হবে এবং বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আমরা প্রথমে একটি পড়েছিলাম যে বাংলাদেশের প্রধান রপ্তানি ও আমদানি অধিদপ্তর নিয়ে আমরা একটি কথা বলেছিলাম। সেই সংগঠনটির কাজ কিন্তু শুধুমাত্র রপ্তানি হবে না আমদানি হবে সেই সংক্রান্ত একটি অনুমোদন প্রদান করা, অর্থাৎ তারা কর্তৃপক্ষ হিসেবে ঠিক করে দেবে যে এই শিল্পটির আমদানি হবে নাকি এই শিল্পটির রপ্তানি হবে। একই সাথে তারা খুব ছোট করে একটি পরামর্শ দিতে পারে যে হ্যাঁ এই রপ্তানি করাটা ঠিক হবে বা আমদানি করাটা ঠিক হবে কিনা বা এটির মার্কেট রয়েছে কিনা, এই জিনিসগুলো তারা করে। কিন্তু রপ্তানি সংক্রান্ত বিশদ যে কাজটি রয়েছে সেটি নিয়ে মূলত কাজ করে আমাদের বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো। তো প্রথমে যে কাজটি রয়েছে সেটি আমরা চলে যাই। প্রথম কাজ হচ্ছে বিদেশে দেশজ পণ্যের বাজার সন্ধান করা। আমরা যখন ওই আগের সংস্থাটি নিয়ে কথা বলেছিলাম তখন আমরা একটা ছেলের কথা বলেছিলাম যে সে আসলে খুলনা বাগেরহাটের একটি ছেলে, সে ভাবছে যে চট্টগ্রামে দিয়ে বা ঢাকায় গিয়ে তার আরও অনেক বেশি গলদা চিংড়ি থেকে যাচ্ছে, বা এরকম যে চট্টগ্রামে সে যেই মূল্য পায় বা ঢাকায় যে মূল্য পায় তার থেকে সে যখন আসলে বিদেশে রপ্তানি করছে তখন সে তার পণ্যের আরও ভালো দাম পাবে। এজন্য যেটি করতে হবে সেটি হচ্ছে যে তার মার্কেট সার্চ করতে হবে যে সে ধরো আমেরিকায় তার প্রোডাক্টটি বিক্রি করতে চায়, মাছ বিক্রি করতে চায়, অথবা সে সিঙ্গাপুরে বিক্রি করতে চায়, এখন মালয়েশিয়ায় বিক্রি করতে চায়। কিন্তু সেই যে গ্রামের একটা ছেলে সে খুলনা বাগেরহাট থেকে এসে কিন্তু তার পণ্যের বাজার আছে কি নেই সেটি করা সম্ভব হয় না বা রিসার্চ করা সম্ভব হয় না। তখন সে যেটি করে, তখন তাকে যে যারা সাহায্য করে সে যদি এই রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছে আসে তখন এই ব্যুরোই তাকে সহায়তা করে কিভাবে এই বিদেশে যে বাজারটি রয়েছে সেটি আছে কি নেই। এবং যেহেতু সেই ছেলেটি খুলনা বাগেরহাট থেকে আমেরিকায় যেতে পারছে না, সিঙ্গাপুরে যেতে পারছে না, মালয়েশিয়াতে যেতে পারছে না, কিন্তু সে কার কাছে এসেছে? সে এই বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছে এসেছে। এবং এই রপ্তানি উন্নয়ন ব্যুরো সেটি তারা যেটি করছে তারা হচ্ছে বিদেশে তার পণ্যের মার্কেটটি আছে কি নেই সেই সংক্রান্ত একটি ধারণা সেই ছেলেটিকে দিচ্ছে। পরবর্তীতে কাজ আছে যে সম্ভাব্য রপ্তানিকারক বা বিনিয়োগকারীকে বিদেশে রপ্তানি সম্পর্কিত তথ্য প্রদান করা। আমরা যে ছেলের কথা চিন্তা করছিলাম যে সে ঢাকায় মাছ বিক্রি করে, সে চিটাগংয়ে মাছ বিক্রি করে, একই সাথে আমরা দেখছিলাম যে সে কম দাম পাচ্ছে কি পাচ্ছে না। এখন আমরা প্রথমে দেখলাম যে রপ্তানি উন্নয়ন ব্যুরো কী করলো, সে আমেরিকায় গেল, সে সিঙ্গাপুরে গেল, সে মালয়েশিয়াতে গেল এবং এই সবগুলো জায়গা থেকে গিয়ে সে দেখলো যে হ্যাঁ তার আসলেই গলদা চিংড়ির যে ডিম্যান্ডটি রয়েছে এই মার্কেটগুলোতে সে রয়েছে। তখন তারা যেটি করলো সেই ছেলেটিকে ডেকে তারা বিভিন্ন রকমের পরামর্শ দিল যে হ্যাঁ মার্কেটে চাহিদা রয়েছে এবং একই সাথে পণ্যের যে দামের সংক্রান্ত ব্যাপারটি, যে হয়তো যদি এরকম হয় যে বিদেশে পণ্যের দামটি কম তাহলে তারা বলবে যে না আসলে ঢাকা এবং চট্টগ্রামে বিক্রি করাটাই ঠিক আছে। কিন্তু পণ্যের দাম যদি অনেক বেশি থাকে, যেহেতু এর মাধ্যমে আমাদের রপ্তানির মাধ্যমে আমাদের দেশের একটি আয় বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু তারা সেই ছেলেটিকে উদ্বুদ্ধ করবে পণ্যের দাম কেমন হতে পারে। এবং একই সাথে ওই সব মার্কেটে দেখা গেলো যে বাংলাদেশের মানুষ একটু ছোটো সাইজের মাছ খেতে পছন্দ করে, কিন্তু তারা আবার বলছে যে না তাদের সামুদ্রিক মাছের চাহিদা আছে, তুমি চাইলে সামুদ্রিক মাছ উৎপাদন করতে পারো। এই যে তথ্যগুলো যে কোন ধরনের জিনিসের চাহিদা রয়েছে অথবা ছেলেটি যে পণ্যটি নিয়ে এসেছে সেটির চাহিদা আছে কিনা বা এটির দাম কেমন হবে, সেই দামে সেই দেশের মানুষ এই জিনিসগুলো কিনবে কিনা, এই সংক্রান্ত তথ্যগুলো তাদেরকে প্রদান করছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো। 3 নম্বর কাজ সেটা হচ্ছে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করা। আমরা আমাদের দেশে বাণিজ্য মেলাতে কম বেশি সবাই গিয়েছি। আমাদের বিভিন্ন দেশে কিন্তু আমাদের দেশের বিভিন্ন জেলাগুলোতে বাণিজ্য মেলা হয় এবং সেই বাণিজ্য মেলাগুলোতে আমরা দেখব যে থাইল্যান্ড থেকে একটি শপ এসেছে, মালয়েশিয়া থেকে এসেছে এবং আরও বিভিন্ন দেশ থেকে, পাকিস্তান থেকে আসে, বাংলাদেশ ভারত থেকে আসে এবং বিভিন্ন দেশ থেকে নিজেদের স্টল দেয় এবং সেই স্টলগুলোতে সেই দেশে উৎপাদিত জিনিসগুলো কিন্তু তারা বিক্রি করার জন্য আসে। কারণ আমার পক্ষে এখন থাইল্যান্ডে কি আছে সেটি কিন্তু দেখে আসা সম্ভব নয়, কিন্তু এই মেলাতে যখন আমি যাচ্ছি
যাচ্ছি তখন আমি বুঝছি যে হ্যাঁ থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটি আমার ভালো লেগেছে বা আমার এটির চাহিদা আছে। পরবর্তীতে গিয়ে আমি সেটির খোঁজ করি এবং সেটি কারা আমদানি করে, কারা থাইল্যান্ড থেকে এনে বিক্রি করে, আমি তাদের খোঁজ করি এবং সেই সংক্রান্ত পাই। এই মেলাগুলো মূলত আমরা যারা ক্রেতা আছে, তোমরা বা আমরা যারা ক্রেতা আছি বা বাদবাকি যারা মার্কেটে ক্রেতা আছে, আমরা মূলত তাদের কাছে চাহিদা তৈরি করার জন্য এই মেলাগুলোর আয়োজন করে থাকি এবং সেই মেলাগুলো মূলত এই কারণে আয়োজন করা হয়। এখন এই আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ একটি ছেলের পক্ষে খুলনা বাগেরহাট থেকে এসে নিজ খরচে গিয়ে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করা কিন্তু সম্ভব না। কিন্তু যখন একটি পণ্য আমরা রপ্তানি করছি সেখানে যেহেতু দেশের লাভ আছে, একটি ছেলের কর্মসংস্থানের লাভ আছে, একজন উদ্যোক্তা তৈরি করার লাভ আছে, এই সব কিছু বিবেচনায় কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের যে রপ্তানিকারক পণ্যগুলো রয়েছে, সম্ভাব্য রপ্তানিকারক পণ্যগুলো রয়েছে, সেগুলোকে আন্তর্জাতিক মেলায় স্টল দেওয়া যায় কিনা, বা এগুলোকে যদি আমরা আন্তর্জাতিক মেলায় নিয়ে গিয়ে রিপ্রেজেন্ট করি, স্থাপন করি বা স্টল দিই, তখন সেই মার্কেটে যেন একটি চাহিদা তৈরি হয় যে হ্যাঁ আমরা যখন আমেরিকার একটি মার্কেটে গিয়ে, একটি মেলায় গিয়ে যখন আমাদের গলদা চিংড়ি প্রদর্শন করছি, তখন তাদের মনে হলো যে হ্যাঁ এটা খুব টেস্টি, এটা আমার খেতে ভালো লাগছে এবং আমি এই পণ্যটি চাই। তার মাঝে একটি চাহিদা তৈরি করার জন্য, তার মাঝে একটি ডিমান্ড তৈরি করার জন্য আমরা এই আন্তর্জাতিক মেলাগুলো অংশগ্রহণ করি এবং সেই অংশগ্রহণের যে প্রক্রিয়া সেটি আমাদের সম্পন্ন করে থাকে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো। তারপরে আসছে বিদেশে বাংলাদেশ মিশনে বাণিজ্যিক অফিস ও প্রদর্শনী বিক্রয় কেন্দ্র স্থাপন। সেই যে ছেলেটি, যেই ছেলেটি নিয়ে আমরা আলোচনা করছি, যেই ছেলের ব্যবসা নিয়ে আমরা আলোচনা করছি, সে কিন্তু বিদেশে গিয়ে বাংলাদেশ এম্বাসির সামনে গিয়ে তার বিক্রয় কেন্দ্র স্থাপন করতে পারবে না বা প্রদর্শনীরও ব্যবস্থা করতে পারবে না। এই প্রদর্শনীর ব্যবস্থা করা বা বিক্রয় কেন্দ্র স্থাপন করার যারা কাজটি করতে পারে তারা হচ্ছে আমাদের বিদেশে বাংলাদেশ এম্বাসি। এবং এই বাংলাদেশ এম্বাসিকে কিন্তু সেই ছেলেটিও বাধ্য করতে পারবে না তারা জন্য একটি বিক্রয় কেন্দ্র স্থাপন করে বা প্রদর্শনীর ব্যবস্থা করে। এই ব্যবস্থাটি বাংলাদেশের ওই ছোট্ট ছেলের পক্ষে করা সম্ভব না, কিন্তু বাংলাদেশ এম্বাসিকে এক্ষেত্রে প্রভাবিত করা হোক বা অনুমতি প্রদান করা হোক বা এটাকে প্রেশারাইজ করা হোক, সব মিলিয়ে যেই পদ্ধতিটি করবে সেটি হচ্ছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো। আমরা যদি দেখি যে আমাদের সিঙ্গাপুরে আমাদের বাংলাদেশ এম্বাসি রয়েছে, মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশ এম্বাসি রয়েছে বা আমেরিকাতে আমাদের বাংলাদেশ এম্বাসি রয়েছে, এই এম্বাসিগুলোর সামনে যখন আমরা বিক্রয় কেন্দ্র স্থাপন করছি এবং আমাদের প্রদর্শনীর ব্যবস্থা করছি, সেই এলাকার যে মানুষরা রয়েছে তারা কিন্তু যখন আমরা মেলার আয়োজনও করছি না বা মেলা আমরা সপ্তাহে বা বছরে হয়তো বা একদিন আয়োজন করছি, তার বদলে যখন আমাদের এম্বাসি আমাদের প্রদর্শনী কেন্দ্র স্থাপন করছে, আমাদের বিক্রয় কেন্দ্র স্থাপন করছে, ওই দেশের মানুষের কিন্তু একটা চাহিদা তৈরি হচ্ছে এবং সেই চাহিদা থেকে কিন্তু সে আমার পণ্যটি কিনতে আগ্রহী হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন মার্কেটে যখন চাহিদা তৈরি হলো, ঠিক একই সময় আমাদের রপ্তানিরও একটি চাহিদা তৈরি হলো এবং সেই ছেলেটি তখন রপ্তানি করতে প্রস্তুত থাকছে এবং তাকে এই কাজে সহযোগিতা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এরপর আমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে জাতীয় রপ্তানি মেলার আয়োজন। আমরা যেই ছেলেটিকে নিয়ে আলোচনা করছি সেই জায়গাতে আরও অনেক মানুষ থাকতে পারে, এমন একটি মেয়ে থাকতে পারে যে খুবই চমৎকার একটি শাড়ি নিয়ে এগোতে চায় বা সেই শাড়ির ব্যবসা সে করতে চায়। এবং তারপরে থাকতে পারে যে এমন একটি ছেলে, আমরা যেমন ইমনের কথা বলেছিলাম যে সে একটি গাড়ি বানিয়েছে, আমরা যেমন অরণির কথা বলেছিলাম, আমরা যেমন ফাহাদের কথা বলেছিলাম, তাদের এসি, ফ্যান এবং রোবটের কথা যে বলেছিলাম, এই সবগুলো ব্যবসাকে তো সরকারের পক্ষে একই সময়ে ফান্ডিং দেওয়া সম্ভব নয়। আমরা যখন মধ্যম আয়ের একটি দেশ হিসেবে কথা বলছি, তখন আমরা যে কোনো একটি ব্যবসার পিছনে আমাদের যে ফান্ডিংটি রয়েছে বা 2-3টি বা 50টি এরকম খুবই অল্প কয়েকটি ব্যবসা বেছে নিয়ে যেগুলোর আসলে চাহিদা আছে বা যেগুলোকে আমরা আন্তর্জাতিক বা বিশ্বের দরবারে আমরা পৌঁছে দিতে পারবো, যেগুলোর মার্কেটের চাহিদা রয়েছে, সেগুলো নিয়ে আমরা আসলে মূলত ফান্ডিংয়ের যে কাজটি করি। এবং এই যে আমরা যে বিভিন্ন ধরনের উদ্যোগগুলো রয়েছে সেগুলোকে যাচাই বাছাই করবার জন্য জাতীয় মেলার আয়োজন করি। এবং জাতীয় মেলার আয়োজন যখন করা হয় তখনই আমরা বুঝতে পারি যে কোন উদ্যোগের সম্ভাবনা কতটুকু, কোন উদ্যোগকে আমরা আসলে বিশ্ব দরবারে পৌঁছে দিতে পারবো, কোন উদ্যোগ নিয়ে আমরা দেশের ভিতরেও চাহিদা পূরণ করে বাইরে নিয়ে যেতে পারবো, কোন উদ্যোগ নিয়ে আমাদের আসলে অর্থনৈতিক উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত করা সম্ভব। এই লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো জাতীয় রপ্তানি মেলারও আয়োজন করে, যেখানে রপ্তানিযোগ্য যে এই পণ্যগুলো রয়েছে তারা সেগুলোকে নিয়ে রপ্তানি মেলার আয়োজন করে, সেগুলোর প্রদর্শনী করে, সেগুলোকে আরও কীভাবে উন্নত করা যায়, যদি কোনো পণ্য যদি রপ্তানিযোগ্য না হয় সেটি কীভাবে রপ্তানিযোগ্য হতে পারে, সেই সংক্রান্ত তথ্য আদান প্রদান থেকে শুরু করে এক্সচেঞ্জের কথা শুরু করে সেমিনারের আয়োজন করা, এই সব কিছু কিন্তু আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরো করে থাকে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বিদেশে বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ। আমরা আমাদের প্রথম কাজটির দিকে যদি তাকাই, সেটি হচ্ছে যে বিদেশে দেশজ পণ্যের বাজার সন্ধান করা। এখন আমি বা তুমি বা আমরা যেই ছেলেকে নিয়ে কথা বলছি যে গলদা চিংড়ির ব্যবসা করবে, বা ধরো ফাহাদ বা ইমন, এদের কারো পক্ষেই কিন্তু একদম বিদেশে গিয়ে পণ্যের চাহিদা আছে কি না এটি হয়তো বা কেউ কেউ দেখতে পারে যদি তাদের অর্থনৈতিক অবস্থা
ভালো হয়, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই আমাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু সম্ভব না। এবং এই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি যে আমাদের এই রপ্তানি উন্নয়ন বোর্ডের একটি সাংগঠনিক বিজনেস আমাদের ব্যবসার একটি প্রতিনিধি দল থাকবে যারা বিদেশে যাবে, এবং এই প্রতিনিধি দলরা বিদেশে গিয়ে আমাদের যে পণ্য রয়েছে সেটির মার্কেটে ডিমান্ড কেমন, সেটিকে আসলে কি উপায়ে আরও উন্নত করা যায়, কিভাবে ভালোভাবে সেল করা যায়, দাম কেমন হবে, সেই সংক্রান্ত খুঁটিনাটি নিয়ে মার্কেট সার্ভে করা, সেটিকে মূল্যায়ন করা, সেই সব কিছু নিয়ে যারা কাজ করবে, যে বিশেষজ্ঞ দলটি কাজ করবে, সেটিকে বিদেশে প্রেরণ করতে হবে। এবং এই বিদেশে প্রেরণের যে কাজটি সেটি করে আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরো। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদন। ধরো যে আমি একটা মেয়ে, আমি অ্যাকোরিয়ামের মাছের ব্যবসা করতে পছন্দ করি, বা আমি চাই এরকম আমি এই মাছগুলোকে নিয়ে কাজ করছি বা এগুলোকে আমি উৎপাদন করছি, চাষ করছি। এবং আরও একজন ছেলে যার কথা আমরা বলছিলাম, সে হচ্ছে গলদা চিংড়ির ব্যবসা করে। এখন আমি তাকে বললাম যে আমি তাকে অ্যাকোরিয়ামের মাছ দিব তার বাড়ির অ্যাকোরিয়ামের জন্য, বিনিময়ে সে আমার বাড়ির জন্য আমাকে গলদা চিংড়ি দেবে। এভাবে আমরা একটি দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে আসি। এখন এমন হতে পারে যে আমরা যখন বাংলাদেশ থেকে এই ছেলেটির গলদা চিংড়ি নিচ্ছি, এবং শুধুমাত্র সেই ছেলেটির গলদা চিংড়ি তো নিচ্ছি না, আরও অনেক চাষা এবং অনেক চাষি আমাদের 64 জেলা জুড়ে রয়েছে যাদের কাছ থেকে আমরা মাছ সংগ্রহ করে আসলে রপ্তানি করতে পারি। এবং সেই সাথে আমরা দেখা গেল যে আমরা আমেরিকাতেই আমাদের পণ্যটি বিক্রি করব, এবং তখন আমরা তাদের সাথে একটি চুক্তিতে সীমাবদ্ধ হই যে আসলে আমরা এই মাছের বিনিময়ে টাকা চাই, নাকি মাছের বিনিময়ে অন্য কোনো প্রোডাক্ট চাই যেটি আমার দেশে রপ্তানি করে নিয়ে এসে আমার দেশের জন্য সুবিধা হবে। তো আমরা আসলে অন্য কোনো পণ্য নিব নাকি আমাদের আর্থিকভাবে এমনি ব্যাপারটিকে ডিল করব, এটি নিয়ে একটি চুক্তি সম্পাদন করতে হয়। এবং এই চুক্তি সম্পাদন করা আমার পক্ষে, তোমার পক্ষে, বা সেই যে গ্রাম থেকে উঠে আসা ছেলেটার পক্ষে গিয়ে কিন্তু করা সম্ভব নয়। এই কাজটি এই রপ্তানি উন্নয়ন ব্যুরো করে, যেন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে আমার দেশও লাভবান হয় এবং অন্য একটি দেশকেও আমরা দেখাতে পারি যে হ্যাঁ, সেই দেশটিও লাভবান হচ্ছে। এবং তারপরে যেটি আসে সেটি হচ্ছে 8 নম্বর এবং সর্বশেষ কাজ, সেটি হচ্ছে যে বিদেশের সরকার ও সংস্থার নিকট হতে শুল্ক রেয়াত অন্যান্য সুবিধা গ্রহণের প্রচেষ্টা চালানো। আমরা দেখছি যে আমাদের যে গলদা চিংড়ির মৎস্য শিল্পটি রয়েছে সেটি আসলে অনেক ভালো একটি প্রজেক্ট, এবং এটি নিয়ে আমরা কাজ করলে আরও অনেক বেশি ভালো করব। কিন্তু মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা আসলে এই শিল্পটাকে ঠিক সেভাবে ফান্ডিং করতে পারছি না, বা আমরা চেষ্টা করছি যদি বিদেশি বিনিয়োগ এখানে ঘটানো যায় তাহলে আমার দেশের জন্য আরও বেশি সুবিধা হয়, বা এখান থেকে আমাদের মুনাফা অর্জন আরও অন্য উপায়ে আরও ভালোভাবে আসতে পারে। সেক্ষেত্রে আমরা যেটি করি যে বিদেশের যে সকল সরকার রয়েছে বা আরও বিভিন্ন ধরনের অর্গানাইজেশন রয়েছে, এই অর্গানাইজেশনগুলো থেকে কীভাবে আবার ফান্ডিং নিয়ে আসতে পারে, অর্থাৎ স্পন্সরশিপের যে ব্যাপারটা, যে তারা আমাকে কিছু দিবে, তারা আমাকে অর্থ প্রদান করবে যেন আমরা আমাদের ব্যবসাটিকে আরও বড় করতে পারি, আরও বড়োভাবে সম্প্রসারণ করতে পারি। বিনিময়ে যেটি হবে যে তারা তাদের যেই চাহিদাগুলো রয়েছে যেগুলো আমার পক্ষে করা সম্ভব সেটি আমি তাদেরকে পূরণ করে দিলাম। অর্থাৎ আমরা দেখছি যে এই 8টি কাজ একটি পণ্যকে রপ্তানি করার জন্য, মানে দেশ থেকে দেশের গণ্ডি পেরিয়ে বাইরে নিয়ে যাওয়ার জন্য এই 8টি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি ধাপে ধাপে দেওয়া রয়েছে যে কিভাবে মার্কেট রিসার্চ করতে হবে, কিভাবে সেখানে প্রতিনিধি পাঠাতে হবে, মেলার আয়োজন করতে হবে, অ্যাম্বাসির সামনে বিক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে, দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে, আবার কোন পণ্যটি আসলে ভালো এবং কোনটির রপ্তানির জন্য সরকার এগোতে পারে সেটি নিয়ে জাতীয় মেলার আয়োজনের যে ব্যাপারটি রয়েছে সেটি কিভাবে সম্পন্ন করা যায় সেটি নিয়েও বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো কাজ করে। আমরা শুরুতেই যেমন বলেছিলাম যে নামটা দেখলেই আমরা বুঝতে পারছি যে কিভাবে রপ্তানির উন্নয়নে কাজ করবে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো। অর্থাৎ আমরা এর আগেও যে আনুষ্ঠানিক আরেকটি উৎস নিয়ে কথা বলেছিলাম তাদের মতো শুধুমাত্র অনুমোদন দেয়া নয়, বা একদম শুধুমাত্র হবে কি হবে না এই সংক্রান্ত তথ্য বা পরামর্শ প্রদানও নয়, বরং রপ্তানিটি আসলে কিভাবে হবে এবং রপ্তানি করে দেওয়ার যে পুরো প্রক্রিয়াটি আছে সেটি সম্পন্ন করে দেওয়ার কাজই হলো বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাজ। আমরা আনুষ্ঠানিক যে উৎস নিয়ে আজকে আলোচনা করলাম, আমাদের আলোচনা আজকেই শেষ। আমরা আলোচনার সাথে রিলেট করে যে কার্যাবলীগুলো আমি এখানে মেনশন করেছি সেই সংক্রান্ত এই স্ক্রিনশটটা যদি তোমরা নিয়ে নাও তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হবে, তোমাদের নিজেদের পড়ার ক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে। আমরা পরবর্তীতে আরও কিছু আনুষ্ঠানিক উৎস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং আমাদের চ্যানেলটি গুরুকুল অনলাইন লার্নিং সবাই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।